दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। লাগলো আমার খুব সুন্দর লাগলো। ভেতরে যে মানে প্রতিমাটা এত সুন্দর করে করেছে, তাছাড়া যে সাজসজ্জা করা হয়েছে, যে একটা নেচারের মধ্যে যে ফ্রিডমকে আনা হয়েছে, এটা দেখে বেশ নতুন মতো লাগলো এবং মনে হচ্ছে এবং বাচ্চাদের এটা খুবই ভালো লাগবে দেখতে। কি কি দেখলেন, মানে কি কি রয়েছে ভেতরে? এখন ভেতরে যাইনি, দর্শকরা খুব উদ্গ্রীব অপেক্ষা করছে যে ভেতরে কি কি আপনি দেখলেন জানার জন্য। হ্যাঁ, ভেতরে নানা রকম পাখি আছে, অনেক বড় সাইজের পাখি আছে, তাছাড়া বাবুই পাখির বাসা এবং একটি মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। এবং তাছাড়া যে প্রতিমাটা আছে, প্রতিমাটা একদম নতুন রকম একটা গোলাকার একটা আকৃতির একটা নতুন ধরনের একটা প্রতিমা করা হয়েছে এবং সেটাকে দেখে মানে খুবই আর্টিস্টিক লাগছে এবং মনটাও খুব মানে ভক্তিতে ভরে উঠছে। আমাদের এবছরের মূল ভাবনা আমরা যেটা তুলে ধরেছি যে বর্তমান প্রজন্মের বাচ্চারা তারা হয় সমাজ বা শিক্ষক বা পিতামাতার দ্বারা সম্পূর্ণভাবে তাদের জীবন নিয়ন্ত্রিত, তাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই। তারা কেউ চাইছে খেলোয়াড় হতে, আমরা তাকে জোর করে ইঞ্জিনিয়ার বানাচ্ছি, ডাক্তার বানাচ্ছি, ঠিক আছে, তাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই। আমরা বাবা মা এবং বাচ্চাদের দুজনের জন্যই এবছরের আমাদের এই ভাবনা যে তাদেরকে ইচ্ছে মতো উঠতে দাও, তাদের ইচ্ছে তাদের স্বাধীনতা দাও, যাতে তারা নিজের খেয়াল খুশিতে বেড়ে উঠতে পারে এবং নিজের মতো করে একটা সে যেটা ভালোবাসে সেটা যেন সে মানে করতে পারে। এই ভাবনা থেকেই এবছর আমরা প্রত্যেক বছর চেষ্টা করি নতুন নতুন ভাবনা নিয়ে আসার। বর্ধমানবাসীর কাছে আমাদের একদম এবছর আমাদের অনুরোধ, আসুন। অসাধারণ সুন্দর এবছর আমাদের এবছরের ভাবনা এবং তার সঙ্গে আমাদের যে মণ্ডপসজ্জা আমাদের এলাকারই ছেলে বিশ্ববাংলা পুরস্কার প্রাপ্ত শিল্পী দীপঙ্কর দাস গড়ে তুলেছে গোটা মণ্ডপসজ্জাটা। এবছর আমাদের প্রতিমাটাও একটু অন্যরকম, প্রতিমাও ভালো লাগবে আপনাদের, আসুন। কারণ প্রতিমা এবছর তৈরি করেছেন বর্ধমানের আরেকজন বিশিষ্ট শিল্পী, যিনি সাধারণত বর্ধমানে প্রতিমা করেনই না, সিদ্ধার্থ পাল মহাশয়। বর্ধমানবাসীর কাছে কাঞ্চননগরবাসী হিসাবে আমার অনুরোধ, আসুন। কাঞ্চননগর আপনাদেরকে আহ্বান করছে যে দারুণ একটা পুজোর পরিবেশ আপনাদেরকে উপহার দেবে, বা আপনাদের বাচ্চাদের নিয়ে আসুন, বড়রা আসুন। অসাধারণ সুন্দর পরিবেশ, আপনাদের ভালো লাগবেই। আসুন আপনারা সবাই মিলে। মূলত পাটকাঠি, থার্মোকল, বিভিন্ন বজ্র পদার্থ, যেমন বাবুই পাখির বাসাগুলো সব সাধারণত আপনার নারকেল ছোবড়া দিয়ে তৈরি হয়েছে, অনেক খড়ের ব্যবহার আছে, ঠিক আছে। আমরা চেষ্টা করেছি যেগুলো মানে থার্মোকল ছাড়া বাকি যেসব মানে বজ্র পদার্থ সেগুলোকেই বেশি ব্যবহার করার, ঠিক আছে। ঠিকই আছে। আমরা আগামীকাল আমাদের মণ্ডপ সবার জন্য খুলে যাবে, ঠিক আছে। আমরা অলরেডি আমাদের কাজ শেষ হয়ে গেছে, বহু দর্শনার্থী সন্ধ্যাবেলায় ভিড় করছেন, আপনারা সবাই আসুন বর্ধমানবাসী। আর আরেকটা যেটা আমাদের বলার, যে আমরা সাধারণত কাঞ্চননগর একটু বর্ধমান শহরের পশ্চিম প্রান্তে পিছিয়ে পড়া এলাকা। আমাদের এলাকার জনপ্রিয় বিধায়ক, তার বাড়ি এখানে,
তিনি অনেকগুলো প্রোগ্রাম করেন। আমরাও পুজোগুলোকে চেষ্টা করছি যে আমরা ৭২তম বর্ষ এবছর আমরা চাইছি যে আমরা জানি মনে হচ্ছে যে দর্শকের ভিড় আমাদের এবছর হবে।